আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে আলোচনা করব সাহারি এবং ইফতারের আদর্শ খাবারগুলো। প্রথমেই ইফতারিতে আমরা কি খাবার খেলে আমাদের জন্য খুবই উপকার হয়। এর ভিতরে ১ নম্বরে বলা যায় যে খেজুর। খেজুর দিয়ে আমরা সুন্নত হিসেবে ইফতারি শুরু করতে পারি। এর সাথে শরবত, আখের গুড়ের শরবত কিংবা লেবুর শরবত, ডাবের পানি, স্যালাইন পানি, এগুলাও অনেক উপকারী, পানি শূন্যতা রোধ করবে। এরপরে সিজনাল ফলমূল খাওয়া যেতে পারে, যেগুলা হজমের জন্য খুব উপকার এবং শরীরের যে প্রোটিনের ঘাটতি এরাও ফিল আপ করবে, এনার্জি বৃদ্ধি করবে এই ফলমূল। এর সাথে এই ইফতারির পরে অল্প অল্প করে খাওয়া এবং পানিও অল্প অল্প করে খাওয়া, অল্প অল্প করে খেয়ে এরপরে নামাজ পড়ে একটু হাঁটাচলা করে এরপরে আবার একটু ভারী খাবার খাওয়া। এরপরে যদি সাহারি খাবারের কথা চিন্তা করি, তাহলে সাহারিতে একটু ভারী খাবার খেতে হবে। এতে লাল চালের ভাত খেতে পারেন কিংবা নরমাল ভাতও খেতে পারেন। যেহেতু আমরা এভারেজ মানুষ, আমাদের তো অত সামর্থ্য নাই যে লাল চালের ভাত খেতে পারবো। ভাত খেতে পারেন, এর সাথে মাছ, মাংস, সবজি এবং পানিটা একটু পর্যাপ্ত খাওয়া লাগবে, কারণ সারাদিনে শরীরের এনার্জি দরকার। এই খাবারগুলো আপনাকে সারাদিনের শক্তি, এনার্জি দিবে। সেই জন্য আর এই খাবারগুলা অবশ্যই একদম কুদুর ভর্তি করে না খাওয়া, একটু সামান্য হলেও কম খাওয়া, যাতে অস্বস্তি না লাগে। সেজন্য বলবো, মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা বেশি বেশি দান সদকা করব, গরিব নাসারদের হেল্প করব এবং বেশি বেশি ইবাদত বন্দি করব। ইবাদত বন্দি করে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব এবং যারা জীবিত আছে তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।